এরকম একটা অন ডিউটি ডাক্তারের সঙ্গে হতে পারে, তাহলে বাকি মহিলাদের নিরাপত্তাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আজকের ডেটে? আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তার নিগ্রহের প্রতিবাদে যাদবপুরে কেপিসি মেডিকেলের ডাক্তার ও কর্মচারীরা গতকাল সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে মোমবাতি মিছিল করে। এই ঘটনার বিরুদ্ধে তাদের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে তারা একত্রিত হন। ডাক্তারদের মতে দেশে নারীদের প্রতি নিগ্রহের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। দোষীর কঠোরতম শাস্তি দেওয়ার দাবি ওঠে এই শান্তিপূর্ণ জমায়েত থেকে। আমরা একদমই নীরবে প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই আমাদের নিজেদের জায়গায়, যেটা আমাদের কলেজ, আমাদের হস্টেল, যেখানে আমরা হাসিমুখে পেশেন্টদের যতটা সার্ভিস আমরা দিতে পারি দিচ্ছি, সেখানে আমাদের নিজেদের সিকিউরিটিটা চাই, আর কিছু চাই না। আমরা আমাদের নিজেদের যতটা পারছি আমরা নিজেদের মধ্যে থেকে সার্ভিস দিচ্ছি, কিন্তু সেখানে তো আমাদের সিকিউরিটিটা মিনিমামটুকু দরকার। এটা তো আমাদের বাড়ি, এটা তো আমাদের হস্টেল, এটা আমাদের নিজেদের হসপিটাল। সেইখানে থেকে যদি নিজেরা কেউ সিকিউরিটি না পায়, একটা মেয়ে হিসাবে আজকে 2024-এ দাঁড়িয়ে এটা তো একেবারেই কাম্য নয়। কলকাতা আমরা একটা সেফ সিটি মনে করি ইন্ডিয়ার মধ্যে, সেখানে দাঁড়িয়ে আজকে 2024-এর ডেটে অন ডিউটি একটা ডাক্তার, মহিলা ডাক্তার যদি এরকমভাবে আনসেফ হয়, তাহলে সত্যি নর্মাল আরও মানুষজনের, এটা তো একটা সিকিউর জোন, একটা হসপিটালের ভেতরে যদি এরকম একটা অন ডিউটি ডাক্তারের সঙ্গে হতে পারে, তাহলে বাকি মহিলাদের নিরাপত্তাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে? সেটা তো বড় চিন্তার বিষয়। দোষীদের তোমরা কিরকম শাস্তি চাইছো? We want the highest punishment to be given to the people involved, and we want them to hang till death. থ্যাংক ইউ। আমরা সবাই জানি যে কীরকম পরিস্থিতিতে এবং কিভাবে এই হত্যাটা হয়েছে এবং রেপটা হয়েছে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এবং আমরা কোনো ভায়োলেন্সের পথে না গিয়ে আমরা চেষ্টা করছি একটা পিসফুল একটা প্রোটেস্ট করার, কারণ যেভাবে জিনিসটা এগিয়েছে অ্যান্ড যেভাবে আমরা হয়তো ন্যায়ের থেকে দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এবং অ্যাজ এ মেডিকেল ফ্র্যাটার্নিটি অ্যান্ড সবথেকে বড় মানুষ হিসেবে আমাদের এটা কর্তব্য যে আমরা এই ন্যায়টা যাতে মেয়ে পরিবার পান এবং যাতে ভবিষ্যতে কোনো দিন আমাদের এরকম কোনো দিন দেখতে না হয়, সেই জন্য আমরা এই প্রোটেস্টটা করছি।